বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। গুলিবিদ্ধ ওসমান হাদির ঘটনায় যা বললেন তার বোন। ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী হাদির অবস্থা খুবই করুণ। কেউ কেউ বলছে তিনি নাকি মারা গেছেন, তবে বেঁচেও থাকতে পারেন সে বিষয়টি এখনও সেভাবে বলা যাচ্ছে না। তিনি জীবনের সর্বশেষ পরিস্থিতিতে রয়েছেন। লাইফ সাপোর্টে এমনভাবে রাখা হয়েছে যে কোনো সময় তার মৃত্যুর ঘটনা ঘটতে পারে, এমনটা জানিয়েছে ডক্টরেরা। এরপর জানাবো, ওসমান হাদিকে গুলি করা সন্ত্রাসীরা শনাক্ত, যে কোনো সময় গ্রেপ্তার বলছে ডিএমপির কমিশনার। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলি করা ব্যক্তিদের শনাক্ত করেছে পুলিশ। যে কোনো সময় তাদের গ্রেপ্তার করা হতে পারে। আজ ডিএমপির কমিশনার শেখ সাজ্জাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তাদেরকে আমরা শনাক্ত করে ফেলেছি, যে কোনো সময় গ্রেপ্তার করা হবে। এদিকে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে সরব ব্যক্তিদের ভয় দেখাতেই ওসমান হাদিকে গুলি বললেন শারজিস আলম। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সরব ব্যক্তিদের ভয় দেখাতেই ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি ভাইকে গুলি করা হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শারজিস আলম। তিনি বলেছেন, ওসমান হাদিকে গুলি করে তারা আমাদের ভয় দেখাতে যায়, যাতে করে আমরা ভয় পেয়ে যাই। জানাবো, ওসমান হাদির ভাইয়ের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ, সর্বোচ্চ সহযোগিতার নিশ্চয়তা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির ভাই ওমর বিন হামিদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। রাত ৯টায় এই টেলিফোন কলে প্রধান উপদেষ্টা বলেন, ওসমান হাদির উপর হামলার ঘটনায় উপদেষ্টা পরিষদ গভীরভাবে উদ্বিগ্ন এবং ব্যথিত। তার যা যা চিকিৎসা লাগে সবকিছু সরকারের পক্ষ থেকে বহন করা হবে। তাকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা দেয়া হবে। পাশাপাশি যারা শরীফ ওসমান হাদিকে গুলি করেছে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং সর্বশেষ জানাবো, কেরানীগঞ্জের ১২তলা ভবনে আগুন। ঢাকার কেরানীগঞ্জের বাবুবাজার এলাকায় জামেলা টাওয়ার নামের ১২তলার একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট। আজ ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেল থেকে পাঠানো এক বার্তায় তথ্য নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়েছে, সকাল ৫টা ৩৭ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ৫টা ৪৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস এরপর আগুন নিয়ন্ত্রণে সর্বোচ্চ প্রচেষ্টা চালায়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। গুলিবিদ্ধের ঘটনায় যা বললেন ওসমান হাদির বোন। ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার ১২ই ডিসেম্বর দুপুর ২টা ৩৫ মিনিটে হাদি গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছিল। সেখান থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ইসরাফিল ফরাজি জানিয়েছেন, রাজধানীর বিজয়নগরে তাকে গুলি করা হয়েছে। সন্ধ্যায় ওসমান হাদির সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, হাদির মাথার ভেতরে অস্ত্রোপচারে কোনো গুলি পাওয়া যায়নি, তবে তার মস্তিষ্কের মেন পার্টে গুলি লেগেছে। তিনি এমন কন্ডিশনে রয়েছেন যে হয়তো তার মৃত্যু হয়ে যেতে পারে। পরিবারের সিদ্ধান্তে শরীফ ওসমান হাদিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে এরপর নেওয়া হয়। রাত ৮টার দিকে তাকে বহনকারী
অ্যাম্বুলেন্স এবারকেয়ার হাসপাতালে পৌঁছায়। এদিকে ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ঢাকায় এসেছে তার বোন মাহফুজা। আজ ঝালকাঠি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার আগে তিনি সাংবাদিকদের বলেছেন, আমার ভাইয়ের উপর যারা গুলি করেছে আমরা তাদের বিচার চাই। মাহফুজা আরও বলেছেন, আমার ভাই বাংলাদেশপন্থী লেখালেখে, সে বাংলাদেশকে খুব ভালোবাসে। আমি ওকে অর্থাৎ ওসমান হাদি আর বাংলাদেশে রাখব না, দেশের বাইরে তাকে পাঠিয়ে দেব। তিনি যেন বাংলাদেশে আর থাকতে না পারেন সেই ব্যবস্থা করব তিনি যদি বেঁচে থাকেন। তবে এক ডাক্তারকে বলতে শুনলাম শরীফ ওসমান হাদি আর নেই। ওসমান হাদিকে গুলি করা সন্ত্রাসী শনাক্ত, যে কোনো সময় গ্রেপ্তার, বললেন ডিএমপির কমিশনার। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা ৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান বিন হাদিকে গুলি করা সন্ত্রাসী শনাক্ত হয়েছে, যে কোনো সময় তাদের গ্রেপ্তার করা হতে পারে। শুক্রবার ১২ ডিসেম্বর রাত ১২টার দিকে চ্যানেল 24কে তথ্য জানিয়েছে ডিএমপির কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। তিনি বলেন, ওসমান হাদিকে গুলি করা সন্ত্রাসীদের শনাক্ত করা হয়েছে, যে কোনো সময় তাকে গ্রেপ্তার করা হবে, এ বিষয়ে কাজ চলছে। এদিকে পরিবারের সিদ্ধান্তে শরীফ ওসমান বিন হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ঢামেক থেকে রাজধানীর এবারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। বর্তমানে সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্র বা আইসিইউতে তার চিকিৎসা চলছে। অন্যদিকে গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদির অর্গান কাজ করছে বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব ও ঢাকা ৯ আসনের প্রার্থী ডাক্তার তাসনিম জারা। রাতে রাজধানীর এবারকেয়ার হাসপাতালের সামনে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ইতিমধ্যে ওসমান হাদির একটি অপারেশন হয়েছে, আশা করি অপারেশন করা লাগবে না। হাসপাতালের বোর্ড তার বিষয় বিস্তারিত জানাবেন। উল্লেখ করে তাসনিম জারা বলেন, উনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন, তার অবস্থা সংকটাপন্ন। এ সময় কাউকে হাসপাতালে ভিড় না করার জন্য আহ্বান জানিয়েছেন তাসনিম জারা। এর আগে শুক্রবার দুপুর ২টার দিকে রাজধানীর বিজয়নগর পানি ট্যাঙ্কির সামনে রিকশায় করে যার সময় ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। ওই সময় মোটরসাইকেলে করে তার কাছে এসে দুইজন তাকে কাছ থেকে গুলি করে পালিয়ে গেছে। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগে নেওয়া হয়েছে। এক পর্যায়ে পরিবারের ইচ্ছায় তাকে রাজধানীর এবারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে শরীফ ওসমান হাদির অবস্থা খুবই খারাপ অবস্থানে রয়েছে। অবস্থায় তিনি বাঁচবেন কি মারা যাবেন সেটি বলা যাচ্ছে না। ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে সরব ব্যক্তিদের ভয় দেখাতেই ওসমান হাদিকে গুলি, বললেন সার্জিস আলম। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সরব থাকা ব্যক্তিদের ভয় দেখাতেই ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করা হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। আজ রাতে পঞ্চগড় শহরের শেরে বাংলা পার্কে ছাত্র জনতার বিক্ষোভ মিছিল চলাকালে এই মন্তব্য করেছেন তিনি। সার্জিস আলম বলেন, গণ অভ্যুত্থানের আগে এবং পরে দুই সময় শরীফ ওসমান হাদি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সাহসী ভূমিকা রেখেছে। সাম্প্রতিক মাসগুলোতে বিভিন্ন পরিচয় সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ ঘটানো হয়েছে, যাদের লক্ষ্য দেশকে অস্থিতিশীল করে তোলা। কারণ তারা জানে, জুলাই আমরা রক্ত দিয়ে যেভাবে ঐক্যবদ্ধ হয়েছিলাম, সংকট এলে আমরা আবার ঐক্যবদ্ধ হব। তিনি আরও বলেন, আমাদের সামনে শুধু ভোটের লড়াই নয়, বাংলাদেশের অস্তিত্বের লড়াই। যারা বাংলাদেশকে ধ্বংস করে দিতে চাচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। সার্জিস আলম আরও অভিযোগ করে বলেছেন, আমি সন্ত্রাসী ও খুনিদের গ্রেপ্তারে কাঙ্ক্ষিত পদক্ষেপ নেওয়া হয়নি। ইন্টারনাল আপোষ এবং প্রোটেকশন দিয়ে দেশে কোনো শান্তি আসবে না। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করছি, সারা দেশে সাঁড়াশি অভিযান চালিয়ে খুনি সন্ত্রাসী, তাদের দোসর এবং দেশের বাইরে থাকা ষড়যন্ত্র যারা করছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। তা না হলে বাংলাদেশের কন্ডিশন কিন্তু আর কখনোই ভালো হবে না। ওসমান হাদির ভাইয়ের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ, সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির ভাই ওমর বিন হাদির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনূস। রাত ৯টার দিকে এই টেলিফোন কলে প্রধান উপদেষ্টা বলেছেন, ওসমান হাদির উপর হামলার ঘটনায় উপদেষ্টা পরিষদ গভীরভাবে উদ্বিগ্ন এবং ব্যথিত। সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার নিশ্চয়তা দিয়ে
গিয়ে ওসমান হাদির ভাইকে প্রধান উপদেষ্টা বলেছেন, আমি কয়েকজন উপদেষ্টা সহ পুলিশ ও নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে একটি জরুরি বৈঠক করেছি। হামলার সঙ্গে জড়িতদের দ্রুততম সময়ে গ্রেপ্তার করতে বৈঠক থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা আরও বলেন, হাদির চিকিৎসা সকল ব্যয় সরকার বহন করবে। তার শারীরিক অবস্থা বিবেচনায় দেশে বিদেশে প্রয়োজনে তাকে চিকিৎসা দেওয়া হবে, যেখানেই সর্বোত্তম চিকিৎসার ব্যবস্থা করবে সরকার। তিনি আরও বলেন, হাদি আমাদের সবার অতি আপনজন ও স্নেহের মানুষ। আমরা তার দ্রুত আরোগ্য কামনা করছি। আমরা তার জন্য দোয়া করছি। আশা করি তিনি দ্রুতই আমাদের মাঝে ফিরে আসবেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি দায়িত্ব গ্রহণের পর থেকে বাংলাদেশে প্রায় প্রতিদিনই একটা না একটা অঘটন ঘটিয়ে যাচ্ছে। আওয়ামী দুর্বৃত্ত ও বিএনপির সন্ত্রাসীরা, এই দুইটি দলের কারণে মূলত বাংলাদেশের মানুষ এখন অনেক বেশি অতিষ্ঠ হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাই দেশের মানুষকে সেভাবেই ভোট দিতে হবে। যারা দেশের জন্য এই ধরনের নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করছে, এদেরকে বেছে বেছে দেশের মানুষকে বাদ দিতে হবে। তা না হলে দেশের অভ্যন্তরে যে ধরনের কর্মসূচি বা সমস্যা সৃষ্টি হয়েছে, মূলত এসব সমস্যাগুলো আসলে আরও ব্যাপক আকারে ছড়িয়ে পড়বে। তাই বাংলাদেশের প্রতিটি মানুষ তাদেরকে ভেবেচিন্তে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে হবে, যাতে করে দেশের অভ্যন্তরে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি আর কেউ ঘটাতে না পারে। সে ব্যাপারে সবাইকে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তা না হলে দেশের অভ্যন্তরে এসব সমস্যা আরও ব্যাপক আকারে ছড়িয়ে পড়তে পারে।